একটা ভিডিও দেখাচ্ছি আর যারা আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন। এই যে এটা ইউএসজি অফ প্রেগনেন্সি প্রোফাইল। এটা হলো 5 ডিসেম্বর 2025। এখানে অভিযোগ হলো এই যে ব্রিজ পজিশন, বাচ্চার পজিশনটা কি ব্রিজ পজিশন, আমি অর্জন করে দেখাচ্ছি ব্রিজ পজিশন। তো এটা কিন্তু একটা গর্ভবতী নারীর জন্য একটা ভয়ঙ্কর মানে ইয়েটা খুবই প্রয়োজন হয়ে যাবে, মানে সিজারটা যদি এটা ঠিক মতন স্যাফালিক পজিশনে না আসে। তো এটা আমি যারা হোমিও ডক্টর তাদের জন্যই বিষয়টা খুব ক্লিয়ার করা। কোন ওষুধে খেয়াল করবেন, আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো মেডিসিন নেই, আমরা রুগীর চিকিৎসা করি। বারবার আমরা বলি রোগের নয়, রুগীর চিকিৎসা। তাহলে নির্দিষ্ট কোনো মেডিসিন হতে পারে না, কারণ এর আগেও কতগুলো ভিডিও দেখাইছি যেখানে সিপিএ দিয়েছি, যেখানে নেট্রামিও দিয়েছিলাম, যেখানে পালসিটিলে দিয়েছিলাম। তো যদি রোগের হইতো তাহলে সব জায়গায় সিপিএ হইতো। যেহেতু রোগের নয় সেহেতু এটা রোগীর, তাহলে আমরা ওষুধগুলোও কিন্তু এরকম ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে লক্ষণের ভিত্তিতে। তাই এই রোগীর ব্রিজ পজিশন থেকে সেফালিক পজিশনে এসেছে কোন ওষুধে, সেটাই এখন দেখার বিষয়। হ্যাঁ, এই যে এখন সেফালিক পজিশনটা এখন দেখাবো। এটা হলো 10 ফেব্রুয়ারি 2026। তাহলে 5 ডিসেম্বরে ছিল ব্রিজ পজিশন, আর এখন 10 ফেব্রুয়ারি আলট্রা করে দেখা গেল যে সেফালিক পজিশন। দিস ইজ ভেরি গ্রেট সাকসেসফুল কেস। এটা মানে কীভাবে সম্ভব? এটা হোমিওপ্যাথির জন্য আল্লাহর রহমত, আল্লাহর দয়া সম্ভব, যদি সঠিক মেডিসিন সিলেকশন হয়। ডাক্তার বুঝে শুনে সঠিকভাবে লক্ষণ নির্ণয় করে ওষুধ প্রয়োগ করতে পারলে ইনশাল্লাহ এটা হয়। তো এই যে দেখুন সেফালিক পজিশনটা, আর বাচ্চার ওজনও ঠিকঠাক মতো আছে, আর হয়তো নিয়ম অনুযায়ী 20 দিনের মতো ডেলিভারি ডেট আর বাকি আছে। তাহলে আমি ওষুধ কী দিছি সেটা এখন দেখাবো। ওষুধ ছিল পালসিটিলা 456। তো টুডে 16/2/26। এখন আমি আবার কি প্রয়োগ করবো? এর মধ্যে আবার শুনলাম কাশি, প্রচুর কাশি, শুকনো কাশি, ঠোঁট যে মানে শুকাইয়া যায়, বাথরুমটা কষা যায়। তাহলে গরমে ঠান্ডা কাশিটা হয়েছে, তাহলে ওষুধ কী হবে? সোজা সাপটার কথা ব্রাইনে পাওয়ার দিলাম 4, 3টা দিলাম। ডেলি 4 ডোজ করে খাবে। আর পালসিটিলা ওষুধ দিলাম 7 এবং 8 পাওয়ারে। তাহলে ডেলিভারির আগ পর্যন্ত, মানে মার্চের 6 তারিখ ডেট দিল ডাক্তাররা, যারা ইয়ে করছে, আলট্রা করছে। তো ওই হিসাবে ওষুধটা খাওয়ার একটা নিয়ম এখানে আমি বর্ণনা করে দিলাম। তো আশা করি ইনশাল্লাহ এবার নর্মাল ডেলিভারি হবে, এটা আমাদের কামনা। আপনারা সবাই দোয়া করবেন আমার এই রোগী যেন সাকসেস হতে পারি এবং স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারি হয়ে যায়। পরবর্তী ভিডিওটা ডেমনস্ট্রেট আমি করবো ইনশাল্লাহ।